হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি রেসিপিটি হলো ঝিঙে পোড়া ভর্তা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 3টে ঝিঙে ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে দুপ্রান্ত কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর মাঝখান থেকে দুটো টুকরো করে নিচ্ছি। এবার আমি ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, তবে সব খোসা ছাড়াবো না, যে শক্ত অংশটা থাকে শুধুমাত্র সেটাই আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়াচ্ছি। হালকা হালকা খোসা রেখে আমি সমস্ত ঝিঙের এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধুমাত্র শক্ত অংশটাই ফেলে দিতে হবে। এভাবে আমি সমস্ত ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ঝিঙের মাঝখান থেকে হালকা করে একটু চিড়ে নিচ্ছি। এবার আমি দুটো রসুনের কোয়া এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আমি দুটো রসুনের কোয়া দিয়েছি আর একটা করে কাঁচা লঙ্কা। এভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। আবারও আরেকটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে চিড়ে এভাবে দুটো করে রসুনের কোয়া আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে সাজিয়ে নিতে হবে। তো একে একে আমি সবগুলোকে এখানে সাজিয়ে নিয়েছি। এবার আমি এই ঝিঙেগুলোর গায়ে একটু অয়েল ব্রাশ করে নেব। তো একটা ব্রাশের সাহায্যে হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একে একে সমস্ত ঝিঙেগুলোর গায়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার একটা জালি নিয়ে তার উপরে হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ঝিঙেগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে এগুলোকে আমি উল্টে পাল্টে একটু পুড়িয়ে নেব। তো একটা পাশ হয়ে গেছে, উল্টে পাল্টে আর একটা পাশ আমি একটু পুড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। তো আপনারা অবশ্যই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো পোড়ানো হয়ে গেছে, তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। সেম একইভাবে বাকি ঝিঙেগুলো এখানে আমি পুড়িয়ে নিচ্ছি। হালকা করে উপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ঝিঙেগুলো এখানে আমার পোড়ানো কমপ্লিট। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এরপর এগুলোকে ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ঝিঙেগুলো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে আমি এই পোড়া ঝিঙেগুলোর টুকরো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো সমস্ত পেস্ট এখানে আমার রেডি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম করে এর মধ্যে 4টে শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। তো লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝিঙের পেস্ট, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর অন্য একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তা বানানো কমপ্লিট, তুলে নিচ্ছি। এবার ওই ঝিঙের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটাকে আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না একদম সুন্দর হয় ততক্ষণ ভাজতে হবে। এবার ওই ভাজা বেরেস্তাটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা থেকে 3টে এখানে আমি ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর দেখুন কড়াই থেকে একদম উঠে আসছে, তার মানে ভাজা কমপ্লিট। এবার উপর থেকে সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়েছি। ভর্তা মানেই তো কাঁচা সরিষার তেলের স্বাদ দারুণ, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার ঝিঙে পোড়ার ভর্তা একদম কমপ্লিট। ফ্লেমটাকে অফ করে এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।